नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারি। বেদান্ত মুক্তির বাণী স্বামীজির বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন আলোচনা সংকলিত এই পুস্তকটি আমাদের আলোচনা চলছিল। আজকে আমাদের বোধহয় 3 নম্বর দিন। 3 নম্বর দিনে আলোচনা, আজকে যেটা আমাদের টপিকটা শুরু হবে সেটি হলো মুক্তি আত্মার সঙ্গীত। রেল লাইনের উপর দিয়া একখানা প্রকাণ্ড ইঞ্জিন সশব্দে চলিয়াছে। একটি ক্ষুদ্র কীট লাইনের উপর দিয়া চলিতেছিল। গাড়ি আসিতেছে জানিতে পারিয়া সে আস্তে আস্তে রেল লাইন হইতে সরিয়া গিয়া নিজের প্রাণ বাঁচাইল। যদিও এই ক্ষুদ্র কীটটি এতই নগণ্য যে গাড়ির চাপে যে কোনো মুহূর্তে নিষ্পেষিত হইতে পারে, তথাপি সে একটা জীব, প্রাণবান বস্তু। আর এত বৃহৎ, এত প্রকাণ্ড ইঞ্জিনটি একটা যন্ত্র মাত্র। আপনারা বলিবেন একটির জীবন আছে আর একটি জীবনহীন, জড় মাত্র। উহার শক্তি, গতি ও বেগ যতই প্রবল হোক না কেন, উহা প্রাণহীন, জড় মাত্র। উহার শক্তি, গতি যতই বৃহৎ হোক না কেন, উহা প্রাণহীন, জড় ছাড়া আর কিছুই নয়। আর এই ক্ষুদ্র কীটটি যে লাইনের উপর দিয়া চলিতেছিল এবং ইঞ্জিনের স্পর্শ মাত্রেই যাহার নিশ্চিত মৃত্যু হইত, সে ওই প্রকাণ্ড রেলগাড়িটির তুলনায় মহিমা সম্পন্ন। উহা যে সেই অনন্ত ঈশ্বরেরই একটি ক্ষুদ্র অংশ মাত্র, এবং সেই জন্য ওই শক্তিশালী ইঞ্জিন অপেক্ষাও মহৎ। এখানে স্বামীজি বলছেন আমাদের বুঝতে হবে যে রেল লাইন একটা রেল লাইন, এটা ভালো করে আমাদের আলোচনার বিষয় যে একটি রেল লাইন, সেই রেল লাইনটি আমরা জানি রেল লাইনের দুটো ট্র্যাক থাকে, তার উপর দিয়ে গাড়ি চলাফেরা করে। সেই একটি ক্ষুদ্র কীট সেই লাইনটির ওপর দিয়ে চলছে। এমনই ছোট ক্ষুদ্র কীট যাকে কখনো কখনো হয়তো খালি চোখে দেখাই যায় না, অথবা আমাদের পায়ের তলায় এরকম অনেক কীট নিত্যদিন চাপা পড়ে মরে যাচ্ছে। এতটাই ক্ষুদ্র কীট সে লাইনের ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু যেই মুহূর্তে লাইনের কোনো এক প্রান্ত থেকে একটা ট্রেনের ভাইব্রেশন তাকে কম্পিত করলো, সেই মুহূর্তে সে লাইনটি থেকে সরে গেল, বুঝলো যে বিপদ আসছে। কিন্তু একটা বৃহৎ ইঞ্জিন বা বৃহৎ একটা ট্রেন কোনো কারণে হয়তো সে ড্রাইভারহীন হয়ে পড়েছে, ড্রাইভার নেমে গেছে, অথবা তার কোনো কলকব্জা বিকল হয়ে গেছে, সে লাইনের ওপরে দাঁড়িয়ে আছে। উল্টো দিক থেকে একটা তীব্র গতিতে ট্রেন আসছে। তীব্র গতিতে যে ট্রেনটি আসছে, যে ট্রেনটি এসে এই ইঞ্জিনটিকে ধাক্কা মারলে এই ট্রেনটি এবং এই বিকল হয়ে পড়ে থাকা ইঞ্জিনটি দুটোই একেবারে ধূলিসাৎ ধ্বংসপ্রাপ্ত হবে, সামনের অংশটা ধ্বংসপ্রাপ্ত হবে।
এই বোধটা কিন্তু ওই বড় ইঞ্জিনটা নেই, সে দাঁড়িয়ে আছে। তাকে যদি তার ড্রাইভার বা চালক চালায় তবে সে নড়বে, যদি না চালায় সে নড়বে না। স্বামীজি বলছেন বৃহৎ হতে পারে কিন্তু তাতে প্রাণের সঞ্চার নাই, আর ক্ষুদ্র হতে পারে কিন্তু তা প্রাণ শক্তিতে পূর্ণ। এই হচ্ছে জড় এবং জীবের মধ্যে পার্থক্য। এখন প্রশ্ন হচ্ছে জড় জীবের মধ্যে পার্থক্য, সেটা আমরাও জানি। আমরা ছোটবেলা থেকে লাইফ সায়েন্সে পড়েছি, বায়োলজিতে পড়েছি। জড়, এটা প্রাণ আছে, যে জড়ের প্রাণ নেই, জীবের প্রাণ আছে, তাতে কি এমন একটা বিশেষ ব্যাপার হয়ে গেল? আর তাতে তার মহত্বটাই বেশি কি, যে একটা ক্ষুদ্র জীব দূর থেকে ট্রেনের ভাইব্রেশনটা বুঝতে পেরে বা ট্রেনের ভাইব্রেশনটা তো উপলব্ধি করে সে সরে দাঁড়িয়েছে, সে মহৎ। তো সেই বা তাদের মহত্বটা কি হলো? এইবার স্বামীজি বলছেন জড় ও প্রাণীর পার্থক্য আমরা এই রূপে কি রূপে বুঝতে পারি। যন্ত্রকর্তা যন্ত্রটি যেভাবে পরিচালিত করতে ইচ্ছা করে নির্মাণ করিয়াছে, যন্ত্র সেইটুকুই কার্য সম্পাদন করে। যন্ত্রের কার্যগুলো জীবন্ত প্রাণীর কার্যের মতো নয়। তবে জীবন্ত ও প্রাণহীনের মধ্যে প্রভেদ কি রূপে করা যাইবে? জীবিত প্রাণীর স্বাধীনতা আছে, জ্ঞান আছে, মৃত জড়বস্তু কতগুলো নিয়মের গণ্ডিতে বদ্ধ মাত্র, এবং তাহার মুক্তির সম্ভাবনা নাই, কারণ তাহার জ্ঞান নাই। স্বামীজি অন্যত্র এক জায়গায় বলেছিলেন যে গরু মিথ্যা কথা বলে না, কিন্তু গরু চিরকাল গরুই থাকে। মানুষ মিথ্যা কথা বলে, জুয়া চুরি করে, কিন্তু মানুষ অনন্তের অধিকারী। যে মুখে সে আজকে মিথ্যা কথা বলছে, যে হাতে সে আজকে চুরি করছে, কালকে সে যে তার জ্ঞান চক্ষু উদিত হবে না এবং সে একজন মহৎ আত্মায় পরিণত হবে না, একজন মহর্ষিতে পরিণত হবে না, এটা কেউ বলতে পারে না। কিন্তু একটা ট্রেন চিরকাল ট্রেন থাকবে, একটা টেবিল চিরকাল টেবিল হচ্ছে, হয়তো তার আকারটা একটা টেবিল ভেঙে দুটো চেয়ার বানানো হলো, বা একটা টেবিল ভেঙে গেছে সেটাকে টুকরো টুকরো করে কেটে কয়েকটা জল চৌকি তৈরি তৈরি করা হলো। একটা কাঠের খাট রয়েছে, সেটা খাট হিসেবে না ব্যবহার করে ওখান থেকে দুটো চারটে চেয়ার বানিয়ে নেওয়া হলো। কিন্তু সেই কাঠ এবং জড়, সে কাঠই রইলো বা জড়ই রইলো, কিন্তু সে কখনোই জীবে পরিণত হলো না। কিন্তু জীব আজকে যে চোর, কালকে তার সাধু হতেই পারে। আজকে যে সাধু মহাত্মা, তার যে পূর্ব জীবনটা অন্যরকম ছিল কেউ বলতে পারে না। আমরা বাল্মীকির কথা এই প্রসঙ্গে উল্লেখই করতে পারি। মহর্ষি বাল্মীকি, যিনি মহাকাব্য রামায়ণ লিখলেন রাম জন্মের আগেই, তার হাতে ভগবান যখন অবতার হয়ে আসবেন, তিনি কি হবে, তার জীবনটা কেমন হবে, তার কোন জীবনাদর্শে তার জীবনটা বাধা থাকবে, সেটা বাল্মীকি লিখে ফেললেন। তিনি আগে কি ছিলেন? রত্নাকর, দস্যু। দস্যু থেকে তিনি হলেন মহর্ষি। এই হচ্ছে পার্থক্য। যন্ত্র স্বাধীন নয়, জীব সে যতই ক্ষুদ্র হোক সে কিন্তু স্বাধীন। এইখানে ব্যাপক পার্থক্যের কথা বলছেন। আর বলছেন কি জ্ঞান আছে। জ্ঞান কোথায় আছে? মানুষের অভ্যন্তরে রয়েছে। যেই অভ্যন্তরের জ্ঞানটা মানুষ যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে তার সেই জ্ঞান উদয় হবে। বাহ্যিক কোনো কিছুর স্পর্শে, কোনো মানুষের স্পর্শে, কোনো বিশেষ ঘটনার স্পর্শে তার জ্ঞান উন্মোচন হবে। এক জন্মে না হোক, কোনো এক জন্মে হবেই। কিন্তু জড়র কিন্তু তাই নয়। সে জড়, সে চিরকাল জড়ই থাকবে। এরপর স্বামীজি বলছেন জীবন্ত প্রাণীদের মধ্যে প্রভেদ কি রূপে করা যাইবে? জীবিত প্রাণীর স্বাধীনতা আছে, জ্ঞান আছে, জড়ের তা নাই। যে স্বাধীনতা থাকায় যন্ত্র হইতে আমাদের বিশেষত্ব, সেই মুক্তি লাভের জন্যই আমরা সকলে চেষ্টা করিতেছি।
অধিকতর মুক্ত হওয়াই আমাদের সকল চেষ্টার উদ্দেশ্য, কারণ শুধু পূর্ণ মুক্তিতেই পূর্ণত্ব লাভ হইতে পারে। আমরা জানি বা না জানি, মুক্তি লাভ করিবার এই চেষ্টাই সর্বপ্রকার উপাসনা বা প্রণালীর ভিত্তি। বলছেন এই যে স্বাধীনতা, মুক্ত হওয়া, এটা আমি 1 মিনিট একটু হোল্ড করছি, 1 মিনিট। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। হ্যাঁ, এরপর বলছেন অধিকতর মুক্ত হওয়াই আমাদের সকল চেষ্টার উদ্দেশ্য, কারণ শুধু পূর্ণ মুক্তিতেই পূর্ণত্ব লাভ হইতে পারে। পূর্ণ মুক্তিতেই পূর্ণত্ব লাভ হইতে পারে মানে পূর্ণ মুক্তিতেই পূর্ণত্ব লাভ অর্থাৎ স্বাধীনতা। এর আগে স্বামীজি বলছেন যে জড় বস্তুর কন্ট্রোলে বা জড় বস্তুর অধীনে যতক্ষণ আমরা থাকছি ততক্ষণ আমাদের মধ্যে পূর্ণ মুক্তি হওয়া সম্ভব নয়। তাহলে এখন কথা হচ্ছে কোন জড় বস্তুর অধীনে আমরা রয়েছি? আমরা স্বাধীন। আমরা যখন জীব হয়ে জন্মেছি আমরা স্বাধীন ইচ্ছার অধিকারী এবং স্বাধীনতার অধিকারী। তাহলে স্বামীজি বলছেন জড় বস্তুর অধীনে। কোন জড় বস্তুর অধীনে? সেই জড় বস্তুটা আর কিছুই নয়, সেটি হচ্ছে আমাদের মন। মন একটা জড় বস্তু। এখন তাহলে বলতে হয় কি করে মনটা জড় বস্তু হয়? আত্মা যদি অমর হয়, যার শুরু এবং শেষ নাই, যিনি আদি এবং অন্ত নাই, সেটা যদি আত্মা হয়, তাহলে আত্মা আমাদের ভিতরে আছে, মনও আমাদের ভিতরে আছে।
তাহলে কোনটা, আত্মাই মন না মনই আত্মা? তাহলে কোনটা? না, মন কখনো আত্মা হতে পারে না, আর আত্মা কখনো মন হতে পারে না। তার কারণ মনের পরিবর্তন আছে, মনের উত্থান পতন আছে, মনের শুরু এবং শেষ আছে, কিন্তু আত্মার তা নাই। মনের তখন তাহলে বলা যেতে পারে, তাহলে এই যে সংস্কার যেটা আমাদের প্রত্যেক জন্মে আমরা বহন করে করে নিয়ে যাই, সেটাও জড় বস্তু, সেটা আমাদের চিত্তে থাকে। কিন্তু মন, মন পরিবর্তিত হচ্ছে, তার মানে সে জড় বস্তু। এই যে জড় বস্তুটা আমাকে সবসময় জড়ের দিকেই আকর্ষিত করবে, এইটাই স্বাভাবিক বিষয়। আমরা যখন ঈশ্বর চিন্তা করতে বসি, ঈশ্বর তো অনন্ত অনাদি, আমরা শূন্য ঈশ্বরের, মানে শূন্য নিরাকার ঈশ্বরের চিন্তা আমরা করতে পারি না। ঈশ্বরের চিন্তা করতে গেলে আমাদের একটা অবয়বের প্রয়োজন হয়। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বিভাগ, প্রত্যেকের নানান নানান নিজের নিজেদের মতো আরাধনার এক একটা পদ্ধতি আছে, এবং তাদের এক একটা প্রতীকও আছে। বলা যেতে পারে বিভিন্ন, আমাদের হিন্দু বা সনাতন ধর্ম ছাড়া এই মূর্তি পূজা খুব একটা সম্প্রদায় বা কোনো একটা ধর্মে খুব একটা নেই, নেই ঠিকই, কিন্তু তাদের কি তাহলে কিছুই নেই? তাদের কোনো প্রতীকও নেই? তারা সম্পূর্ণ শূন্য? না, তারা হয় কোনো গ্রন্থ, না হয় কোনো প্রতীক, না হয় কোনো স্তম্ভ, না হয় কোনো স্তূপ, সেটিকে সামনে রেখে ঈশ্বরের চিন্তা করে। খারাপ নয়, কিন্তু মন যেহেতু জড়, তাই মনের কে একটা জড় বস্তুর অবলম্বন নিতে হয় ঈশ্বরের চিন্তা করতে। ঠিক তেমনি মনকে, মন যখন কুচিন্তা করে, সে তখন একটা জড় বস্তুর আশ্রয় নেয়। সুচিন্তা করে তখনও সে জড় বস্তুর আশ্রয় নেয়। এটা খারাপ নয়। তাহলে কি মূর্তি পূজা, মূর্তি, না না, সেটা কোনোভাবেই খারাপ নয়, কিন্তু মন যে জড়, সে যে নিরাকারটা ভাবনা করতে পারে না, এটা তার সব থেকে বড় প্রমাণ। তাই আমরা সেই জড়ের অধীনে হয়ে রয়েছি। তো মনে হতে পারে মনটা যদি না থাকে তাহলে ঈশ্বর চিন্তা করব কিভাবে? আমরা ঈশ্বর চিন্তা করব এই মন দিয়েই, কিন্তু ঠাকুরের যে নির্দেশ, এই কাঁচা আমি আর পাকা আমি, অর্থাৎ কাঁচা মন আর পাকা মন, এই দুটোর মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। আমাদের মন এখন কাঁচা, তাই আমরা কোনো বস্তুকে ভর করে ঈশ্বর চিন্তার দিকে এগোচ্ছি। ধীরে 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 এই মন জড় বস্তুটাই যখন পাকা হবে, পরিবর্তিত হবে, তখন সে কিন্তু নিরাকারের চিন্তা করতে পারবে। এবং এই মনটা দিয়ে চিন্তা করতে করতে আমরা যখন সমাধির দিকে যখন সাধক এগোবে, তখন এই মনটারও তার দরকার হবে না, তখন সে নিরাকারে প্রতিষ্ঠিত হবে। স্বামীজি বলছেন, এই জড়ত্ব, যতক্ষণ এই জড়ের দাস আমরা থাকবো, ততক্ষণ কিন্তু পূর্ণ মুক্তি লাভ সম্ভব নয়। এরপর বলছেন, জন্মাইয়াই নিয়মের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি। শিশু জন্মিয়াই নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে। শিশুর প্রথম শব্দস্ফুরণ হইতেছে ক্রন্দন। যে বন্ধনের মধ্যে সে নিজেকে আবদ্ধ দেখে, তাহার বিরুদ্ধেই প্রতিবাদ। মুক্তির এই আকাঙ্ক্ষা হইতেই এই ধারণা জন্মে যে এমন একজন পুরুষ অবশ্যই আছেন, যিনি সম্পূর্ণ মুক্ত স্বভাব। ঈশ্বর ধারণাই মানুষের প্রকৃতির মূল উপাদান। বেদান্তে সচ্চিদানন্দই মানব মনের ঈশ্বর সম্বন্ধীয় সর্বোচ্চ ধারণা। ঈশ্বর চিৎঘন ও স্বভাবত আনন্দ ঘন। আমরা অনেকদিন ধরিয়া এই অন্তরের বাণীকে চাপিয়া রাখিবার চেষ্টা করিয়া আসিতেছি। নিয়ম বা বিধি অনুসরণ করিয়া মনুষ্য প্রকৃতির স্ফূর্তিতে বাধা দিবার
প্রয়াস পাইতেছি, কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করিবার সহজাত প্রবৃত্তি আমাদের মধ্যে আছে। আমরা ইহার অর্থ না বুঝিতে পারি, কিন্তু অজ্ঞাতসারে আমাদের মানবীয় ভাবের সহিত আধ্যাত্মিক ভাবের নিম্ন স্তরের মনের সহিত উচ্চতর মনের সংগ্রাম চলিয়াছে। এই সংগ্রাম নিজের পৃথক অস্তিত্ব, যাহাকে আমরা আমাদের আমিত্ব বা ব্যক্তিত্ব বলি, রক্ষা করিবার একটা চেষ্টা। স্বামীজি বলছেন, একটা শিশু শিশু যখন প্রথম পৃথিবীতে আসে, সবার প্রথমে সে কি করে? কাঁদে। এগুলো আমরা জানি, সে কাঁদে। শিশু জন্মিয়েই সব থেকে বিরুদ্ধে কাঁদছে কেন? সে এতক্ষণ নিশ্চিন্তে কোনো একটা স্থানে মাতৃগর্ভে নিশ্চিন্তে হাত দুটো মুঠো করে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, বা একটা অবচেতনের মধ্যে সে ছিল। মা শ্বাস নিলে সেও নেয়, মা শ্বাস ছাড়লে সেও ছাড়ে, মা খেলে সে খায়, মা না খেলে সেও ক্ষুধার্ত থাকে। এইভাবে একটা ছিল। কিন্তু যখনই তাকে প্রকৃতির মধ্যে আনা হলো, অর্থাৎ মায়ের দেহ থেকে তার দেহটাকে আলাদা করে রাখা হলো, তাকে একটা স্বতন্ত্র জীবন সে পেল, তখন সে সবার আগে কাঁদে। যে যেই জায়গায় সে ছিল সেইখান থেকে সে নড়ে গেল, এখন একটা নতুন জায়গায় সে এলো, এবং সেখানে তার গায়ের বাতাস লাগছে। এতদিন তো মায়ের জঠরে ছিলেন, মায়ের যদি ঠান্ডা লাগতো তারও ঠান্ডা লাগতো। এখন সে প্রকৃতির সমস্ত কিছু ডাইরেক্টলি অনুভব করতে শিখলো, ঠিক মানে পেলো আর কি। প্রথম ডাইরেক্ট তার শরীরে প্রকৃতির গরম বলি, প্রকৃতির ঠান্ডা শীতলতা বলি, বায়ু বলি, সবটাই সে নিজে ফেস করতে শুরু হলো সেই সময় থেকে। তাই সেই সবার বিরুদ্ধে সে প্রথমে বিদ্রোহ করে বসে। শিশুর প্রথম শব্দ স্ফুরণী কন্দন, যে বন্ধনের মধ্যে সে নিজেকে আবদ্ধ দেখে, তাহার বিরুদ্ধেই সে প্রতিবাদ করে। অর্থাৎ সে ওই ওই জায়গায় যেরকম ছিল সে ভালো ছিল, আমি আমার নিজের ইচ্ছে ওখানে ছিলাম, বেশ ভালো ছিলাম। এই এনে আমাকে আবার হাত পা নাড়ানো হচ্ছে, এই আবার আমাকে কাঁদানো হচ্ছে, এই আবার আমাকে একটা কিরকম একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা হচ্ছে, সে কাঁদে। মুক্তির এই আকাঙ্ক্ষা হইতেই এই ধারণা জন্মে যে এমন একজন পুরুষ অবশ্যই আছেন, যিনি মুক্ত স্বভাব, সম্পূর্ণ মুক্ত স্বভাব। আমরা জাগতিক শিশুকে যখন মায়ের জঠর থেকে তাকে স্বতন্ত্র করা হয়, তখন তার কান্না দেখি, কিন্তু আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক মানুষরা বলছেন যে মায়ের জঠরে থাকতে কিন্তু সেই জীবাত্মা সব থেকে বেশি কাঁদে। সে তখন পরমাত্মাকে ডাকে এবং তার কাছে প্রার্থনা করে, হে প্রভু, তুমি আমায় এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি পৃথিবীতে গিয়ে আমি তোমাকে ভুলবো না। যে কারণে তুমি আমাকে মনুষ্য জন্ম আমি পেয়েছি তোমার আরাধনা করার জন্য, তোমাকে লাভ করার জন্য, আমি আজীবন সেটা করে যাব। আমি তোমায় কথা দিচ্ছি, কিন্তু তুমি এবার আমায় মুক্ত করো, আমায় স্বাধীন করো। আমরা এই কথা দিয়ে পৃথিবীতে আসি, কিন্তু কথা রাখি না, কথাটা আমরা রাখি না। যাই হোক, তা সেখানে বলছেন যে এই যে মুক্ত হওয়ার বাসনা, এই মুক্ত হওয়ার বাসনা থেকেই বোঝা যায় যে এই মুক্তির যে ভাব, মুক্তির যে ইচ্ছা, এটা আমাদের সহজাতভাবে এসছে কি করে? কারণ যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তিনি প্রকৃতভাবে মুক্ত। আমরা অনেকদিন ধরিয়া এই অন্তরের বাণীকে চাপিয়া রাখি এবং চাপিয়ে রাখার চেষ্টা করিয়া আসিতেছি। নিয়ম বা বিধি অনুসরণ করিয়া মনুষ্য প্রকৃতির স্ফূর্তিতে বাধা দিবার প্রয়াস পাইতেছি, কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করিবার সহজাত প্রবৃত্তি আমাদের মধ্যে আছে। আমরা ইহার অর্থ বুঝিতে পারি না। আমরা ভাবি আমরা প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করছি, যুদ্ধ করছি। না, কোথায় করছি না, তো নিশ্চয়ই করছি।
আমরা নিশ্চয়ই করছি, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে করছি। আমাদের এই যে নিঃশ্বাস নিচ্ছি, প্রকৃতির মধ্যে এত গ্যাস আছে, এত রকমের, তার মধ্যে থেকে আমরা অক্সিজেনটা টেনে নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছি। প্রকৃতি আমাকে দিচ্ছে না, নাও তুমি অক্সিজেনটা নাও, না, আমি নিচ্ছি, তাই আমি বেঁচে আছি। আর বেঁচে আছি বলেই নিচ্ছি। এইটা যুদ্ধ, এটা বিদ্রোহ। ক্ষুধা পেলে আমরা সঙ্গে সঙ্গে খাবার খুঁজি এবং খেয়ে নিই। এই ক্ষুধাটা প্রকৃতি আমাকে দিচ্ছে এবং সেটা নিবৃত্তি করার জন্য, সেটা হচ্ছে যখন, তখন আমি পীড়ন অনুভব করছি এবং তার জন্য সেটাকে নিবারণের জন্য সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি। কোথাও কিছু খুব ব্যথা হচ্ছে, তো ব্যথাটা আমাকে প্রকৃতি দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমি একটা পেইন কিলার খেয়ে নিলাম বা সেই ব্যথাটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু একটা করলাম। এইটার কথা স্বামীজি বিদ্রোহ বলছেন। বিদ্রোহ মানে এই যুদ্ধ নয়। আর মানসিক দিক থেকে বা বৌদ্ধিক দিক থেকেও আমরা যুদ্ধটা করে চলেছি। কিভাবে যুদ্ধটা করে চলেছি? রিপুগুলোকে নিয়ে, নিজে এবং রিপু এবং মন, এই তিনটের সহযোগে আমরা যুদ্ধ চলছে। রিপুগুলো, ইন্দ্রিয়গুলো বারংবার আমাদেরকে প্রলোভন দেখাচ্ছে, দেখাবেই। আমার মনটা প্রলোভিত হচ্ছে, কিন্তু সেই মনটাকে আমি চালনা করছি কিভাবে? তার উপর মন নির্ভর। মন হচ্ছে আমাদের অস্ত্র, কিন্তু এই অস্ত্রটা এক এক সময় আমাদেরকে উপরে একেবারে চেপে বসে পড়ে। ওই আগেকার দিনের যুদ্ধ বিগ্রহ যদি আমরা দেখে থাকি, আলেকজান্ডার ওই সময়কার যে পোশাকগুলো, রোমানিজরা, গ্রিসের লোকেরা যেসব পোশাক পরতো, বা আমাদের পূর্বপুরুষের আমরা যারা দেখি যে বিভিন্ন পোশাক মিউজিয়াম গুলোতে সাজানো থাকে, রাজারা সেই যুদ্ধ করতে যেতে সেই বর্ম, সাংঘাতিক সাংঘাতিক বাড়ি সমস্ত অস্ত্রগুলো, এমন যে অস্ত্রগুলো কিন্তু আমরা ধরলে নিজেরা এক হাত থেকে দু হাতে কিন্তু নাড়াতে পারবো না, দু তিনজন মিলে নাড়াতে হয়। কিন্তু সেগুলো সেই সময় রাজারা নিজেরা সেগুলোকে হাতে নিয়ে যুদ্ধ করতো, শত্রু দমন করতো, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এমনই সেই অস্ত্রগুলো, যেগুলো এখন আমরা যদি নিয়ে যুদ্ধ করতে যাই, ওরা আমাদের উপরে, ওরা আমাদেরকে বশ করে ফেলবে, কারণ ওগুলো আমরা নড়াতেই পারবো না। আমরা ওদেরকে আর বশ করবো কি? ঠিক সেই রকমই মনটা আমাদের অস্ত্র, সেটা দিয়ে নানান ভাবে আমাদের ওপর যে আক্রমণ হচ্ছে, নানান রিপুর আক্রমণ হচ্ছে, নানান ধরনের জাগতিক বস্তুর আক্রমণ হচ্ছে, সেগুলো লড়াই করার অস্ত্র হচ্ছে মন। কিন্তু মনটা এতটাই সেই আগেকার দিনের অস্ত্রগুলোর মতো ভারী, বা এতটাই ও পাওয়ারফুল, মন আমাদেরকে চালনা করতে শুরু করে দেয়। আর তখনই আমরা কিন্তু পরাধীন, অর্থাৎ জ্বরের দাস হতে শুরু করি। স্বামীজি এখানে ওই কথাটা বলছেন। এবার বলছেন যে আমাদের মানবীয় ভাবের সহিত আধ্যাত্মিক ভাবের নিম্ন স্তরের মনের সহিত উচ্চতর মনের সংগ্রাম চলিয়াছে নিরন্তর। সেটা আমরা বুঝতেই পারি। মনটা সবসময় নিম্নগামী চলছে, নিচের দিকে চলো, নিচের দিকে চলো, নিচের দিকে করো, প্রলুব্ধ করছে, করেই চলেছে। কিন্তু আমরা কি করছি? আমরা কিন্তু তাকে উপর দিকে টেনে তোলার চেষ্টা করছি। তাই এই আমাদের পাঠচক্র, তাই এই আমাদের অনলাইন পাঠের ক্লাস, তাই আমাদের এই পূজা পার্বণ, পাঠ, স্মরণ মনন নিধিধ্যাসন ইত্যাদি। এরপর বলছেন যে এই ব্যক্তিত্ব, যেটাকে আমরা বলি পার্সোনালিটি, এই পার্সোনালিটিটা কি? এই যে পার্সোনালিটিটা হলো এই আমিত্ব। আমি কি হতে চাই এবং আমাকে প্রকৃতি কিভাবে চালনা করছে, এই দুটোর মধ্যে যে যুদ্ধটা হতে 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 চলতে থাকে, এবং সেই যুদ্ধ শেষের পর যেটা দাঁড়িয়ে থাকে, সেইটাই হচ্ছে আমার পার্সোনালিটি বা আমার আমিত্ব। দ্রোণাচার্য ছিলেন শিক্ষাগুরু। তার গুরুকুলেই পাণ্ডবরাও শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, কৌরবরাও হয়েছিলেন। কিন্তু
পাণ্ডবরা চললেন ধর্মপথে আর কৌরবরা চললেন অধর্মের পথে। কেন? এখানে তার উত্তর স্বামীজি বলছেন। এই যে আমরা বলি যদি দুর্যোধন, সামনে আমাদের এমন একটা ব্যক্তির চিত্র ফুটে উঠবে যে অত্যন্ত খল, দুষ্ট, প্রতারক, নিষ্ঠুর ইত্যাদি। আর আমরা যদি বলি যুধিষ্ঠির, অমনি আমাদের চোখের সামনে ভেসে উঠবে সৎ, পবিত্র, ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ, দয়াশীল একটা মানুষ। কেন? কারণ ওটা হচ্ছে তার ব্যক্তিত্ব। তো এই যে ব্যক্তিত্বটা, এই ব্যক্তিত্বটা তারা নিজেরাই নিজেদের গড়ে তুলেছে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সুমন এবং কুমন কোনটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করবে সেটা মানুষেরই উপর নির্ভর করে। এবং সে যেই মনটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে তার পার্সোনালিটিটাও সেভাবেই তৈরি হয় এবং সেভাবেই বেরিয়ে আসে এবং সেই ব্যক্তিত্বের মানুষ হয়। এরপর বলছেন এমনকি নরকও এক অদ্ভুত সত্য প্রকাশ করে যে আমরা জন্ম হইতেই বিদ্রোহী এবং প্রকৃতির বিরুদ্ধে জীবনের প্রথম সত্য জীবন শক্তির চিহ্ন এই যে আমরা বিদ্রোহ করি এবং বলিয়াই উঠি। কোনরূপ নিয়ম মানিয়া আমরা চলিব না। কোন নিয়মের কথা বলছে? জড় জগতের নিয়মের কথা বলছে। আমরা চলবো না নিয়ম মেনে। তাহলে কি বলবো? বিদ্রোহ করাটাই ঠিক। ভালোর বিরুদ্ধে সবসময় আমি দাঁড়াবো মন্দ হব বলে, মন্দর বিরুদ্ধে সবসময় আমি দাঁড়াবো ভালো হবো বলে। তো কেউ যদি বলে আমি ভালোর বিরুদ্ধে, চিরাচরিত প্রথার বিরুদ্ধে যাব, আমি মন্দ হব, কোনরূপ নিয়ম আমি মানবো না, চলবো না মেনে, কারণ এটাই আমার প্রকৃতি। তাহলে পশুত্ব প্রকৃতি আর মনুষ্যত্বের প্রকৃতির মধ্যেও তো পার্থক্য রয়েছে। তা পশুত্ব প্রকৃতির দিকে তুমি যাচ্ছ, সেটা চিরাচরিত। মনুষ্য প্রকৃতির দিকে কেন যাচ্ছ না? তাহলে সেটা তো তোমার বিদ্রোহ করা হলো না, তাহলে তো তুমি তার বিরোধিতা করছো না। পশুত্ব তোমাকে টানছে, তুমি পশুত্বের দিকে যাচ্ছ, এটা বিরোধী করা বলে না। তুমি যদি পশুত্বের বিরুদ্ধে গিয়ে মনুষ্যত্বের দিকে এগো, তবে সেটা প্রকৃত বিদ্রোহী চরিত্রের প্রকাশ হয়। আজকাল চারিদিকে জগতের যে প্রলোভনগুলো আমরা দেখছি, আজকাল নতুন যেটা বেরিয়েছে এআই, এআই দিয়ে মানুষ এমন ভাবে আহ তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিনে এমন ভাবে তারা প্রকাশিত হচ্ছে যে মনে হচ্ছে যে সেটা সত্যিকারের মানুষই যেন বসে কথা বলছে। কিন্তু অবয়বটা কিন্তু কোনো না কোনো মানুষের, জগতে নেই এমন কোনো মানুষের অবয়ব কিন্তু ওরা তৈরি করতে পারেনি। জগতে নেই এমন কোনো মানুষের অবয়ব তারা তৈরি করতে পারছে না। পৃথিবীতে এত মানুষ, এত ভগবানের সৃষ্টি, এত জন্তু, তো সেই অবয়বের মতো করে এআই দিয়ে একটা অ্যানিমেশন তৈরি করা হচ্ছে বলবো। এবং তাকে প্রত্যেকটা অ্যানিমেশনকে দেখতেই কোনো না কোনো মানুষের মতো পৃথিবীতে, বা কোনো কোনো পশুর মতো, একদম পৃথিবীর বাইরে গিয়ে কিছু একটা এমন তারা তৈরি করতে পারছে না। কিন্তু অর্থাৎ এআইটাই কিন্তু জড়। আজকাল বলা হচ্ছে এআই এমন হবে মানুষের আর কিছু প্রয়োজন থাকবে না। বাজে কথা। তত হলেও সে জড়, সে চলছে কোনো না কোনো মানুষ, কোনো না কোনো ইন্টেলিজেন্স, কিছু গ্রুপ অফ ইন্টেলিজেন্সের মস্তিষ্ক চালিত পদ্ধতিতে, মস্তিষ্কের নানান সূত্র ধরে ওই এআই তৈরি হয়েছে। তাহলে এই যে মস্তিষ্ক, এটাও জড়, সেও একটা লিমিটেশন আছে। লিমিটেশন একমাত্র ঈশ্বরের নেই। এখানে সেটাই বলছেন যে কোনরূপ নিয়ম মানবো না। এটা যতই আমরা বলি, জগৎ আমাদের নিয়মের মধ্যে আনবেই এবং সেই জগৎ আমাদের প্রলুব্ধ করবেই। আর এই প্রলোভনে যতক্ষণ আমরা পা দিচ্ছি ততক্ষণ আমরা কিন্তু স্বাধীন হতে পারছি না। নিয়মই মানুষের প্রকৃতিগত হইয়া যায়। যখনই আমরা প্রকৃতির এক বন্ধন ভাঙিয়া মুক্ত হইবার চেষ্টা করি, তখনই উচ্চ স্তরের জীবনের প্রথম ইঙ্গিত বা চিহ্ন দেখিতে পাওয়া যায়। মুক্তি, অহমুক্তি,
মুক্তি, অহমুক্তি, আত্মার অন্তঃস্থল হইতে এই সঙ্গীত উৎপন্ন হইতেছে। এই যে এখন আমরা বলি, প্রায় শোনা যাচ্ছে, বিশেষ করে ছোটদের গার্জিয়ানরা হাহাকার করছে, এই মোবাইল আমার ছেলে মেয়েকে শেষ করে দিল, এই মোবাইল আমার ছেলে মেয়েকে শেষ করে দিল, এই নতুন নতুন সমস্ত কারুকার্য সব বেরোচ্ছে, যেখানে আর মানুষের কোনো প্রয়োজন থাকবে না, যেখানে একটা এই থাকবে না সেই থাকবে না, এরকম বলা হচ্ছে। কেন? জড় বস্তু তো তোমাকে মুক্ত করতেই দিচ্ছে, এগুলো তো মুক্তির উপায় দিয়ে দিয়েছে, তাহলে আবার এর থেকে তুমি মুক্তি চাইছো কেন? তার মানে এইগুলো মুক্তি নয়। জাগতিক কোনো জড় আমাদেরকে মুক্তি দিতে পারে না, কারণ আমরা প্রকৃত মুক্ত স্বরূপ। আমরা সেই মুক্ত স্বরূপের সন্তান, তাই আমরা মুক্ত স্বরূপ। শুধুমাত্র সামাজিক, জাগতিক, দৈহিক এইসব জড়গুলোর মাঝখানে পড়ে আমরাও নিজেদেরকে সেই জড়র দ্বারা সমৃদ্ধ করে মুক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমাদের এই দেহটা, সেটাও তো জড়। তাহলে বলা যায়, তাহলে দেহের বাইরে গিয়ে কি করে হবে? হবে না। একটা উৎকৃষ্ট যন্ত্র ভগবান দিয়েছেন, যেটা মনুষ্য শরীর। সেই যন্ত্রের মধ্যে দিয়ে তুমি ঈশ্বর লাভ করতে পারবে। যখন ঈশ্বর লাভ তোমার হয়ে যাবে, তখন এই যন্ত্রটার আর কোনো দরকার থাকবে না, তুমি তখন প্রকৃত মুক্ত হচ্ছ। এইটা হচ্ছে কথা। এরপর বলছেন, আচ্ছা, এরপর একটা নতুন টপিক শুরু হচ্ছে, মোহ মুক্তির বিষয়। আমরা যে টপিকটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, মুক্তি, আত্মার সঙ্গীত, এই বিষয়ে যতটুকু আমাদের আলোচনা হলো, সেই বিষয়ে যদি আমরা আজকে শেষ করি, এবং যদি তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে সেগুলো তোমরা তাহলে করো। কারণ বিষয়টা এগিয়ে যাওয়ার থেকে বুঝে এগিয়ে যাওয়া ভালো, আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া ভালো বলে আমি মনে করছি। মা প্রণাম নেবেন। শোনো। আচ্ছা, আমাদের যে হেডিংটা ছিল মুক্তি আত্মার সঙ্গীত, তো এটার সাথে কিরকম ভাবে সাদৃশ্য রয়েছে সঙ্গীতের সাথে? দেখো, খুব ভালো প্রশ্ন করেছো, যে এর সঙ্গে সঙ্গতি কি করে রয়েছে। আমরা যে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস প্রশ্বাস নেই বলে আমরা বেঁচে আছি। যদি একটু মন দিয়ে সেটা তোমরা শোনো, বা আমরা সেটা শোনার চেষ্টা করি, আমরা নিচ্ছি এবং ছাড়ছি দুটোই। তো তো যখন নিচ্ছি তখন ওই তো, এবং যখন ছাড়ছি কম, আমাদের অজান্তেই এটা উচ্চারিত হয়ে চলেছে। সোহম কথার অর্থ হচ্ছে আমি সেই, অর্থাৎ আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। অর্থাৎ আমি মুক্ত স্বরূপই আছি, কিন্তু যতক্ষণ এই দেহটার মধ্যে আছি আমি মনে করছি যে আমি মুক্ত নই। কিন্তু আমাদের অন্তরাত্মা নিরন্তর এই গানটা ভেতরে গেয়ে চলেছে, বা আমাদের অজান্তেই নিরন্তর এই মন্ত্র জপ হয়ে চলছে যে আমি সেই, অর্থাৎ তো হম, তো হম। এটা যদি নিজে একবার একান্তে বসে তুমি নিজের শ্বাস প্রশ্বাসের শব্দটা শোনার চেষ্টা করো, তোমার মধ্যে এই সো হম, এই শব্দটা তুমি শুনতে পাও। অর্থাৎ এই সঙ্গীত, এই সঙ্গীতটা অনন্ত কাল ধরে তোমার মধ্যে হয়ে চলেছে। তুমি এখন এই শরীরে আছো, আমি এখন এই শরীরে আছি, এরপর হয়তো অন্য কোনো শরীর পাবো, এরপর অন্য, এর আগেও আমরা বহু শরীর পেয়েছি, কিন্তু প্রত্যেকটা শরীরের নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনিটা কিন্তু এক। তুমি যদি একটা কোনো বাঘ, অথবা কোনো পাখি, অথবা কোনো ছোট্ট বেড়াল, ইঁদুর, যে কোনো প্রাণীকে ধরো, বিশাল তিমিকে ধরো, প্রত্যেকের নিঃশ্বাসের ধ্বনি কিন্তু এক। সেটা যদি মন দিয়ে শুনতে পারো, দেখবে তারা
কোনো একটা বিড়াল ধরো ঘুমাচ্ছে, তুমি তার কানের কাছে তার কান, তোমার তার মুখের কাছে কানটা নাও, দেখবে যেই রিদমে আমাদের নিঃশ্বাস আমরা গ্রহণ করি এবং ছাড়ি, যে আওয়াজটা হয়, ওর নিঃশ্বাসেও সেই আওয়াজটাই হচ্ছে, এবং সেটাও কিন্তু সোহম। কিন্তু ও জানতে পারে না, যেহেতু ইতর প্রাণী, মানুষ কিন্তু জানতে পারে বেসিক্যালি এটা হচ্ছে সোহম, আমি সেই। কারণ এই নিঃশ্বাসটা চলছেন কি কারণে চলছে? শরীরটার জন্য চলছে না। ভেতরে যে আত্মা রয়েছেন, তিনি নিরন্তর এই শব্দ তার মুখে উচ্চারিত হয়ে চলেছে সোহম। কারণ তিনি সোহম স্বরূপ, তিনি আমাদের ভেতরে আছেন বলে আমরা বেঁচে আছি। যখন তিনি থাকবেন না, তখন এই দেহটা একটা জড় বেঁচে পড়ে থাকে। সেই কারণে প্রত্যেকটা প্রাণীর নিঃশ্বাসের ধ্বনির শব্দ কিন্তু সোহম। এইটাই হচ্ছে আত্মার সঙ্গীত। হ্যাঁ, আচ্ছা মা, প্রণাম নেবেন। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর মা। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো মাতাজির কাছে, মাতাজির কণ্ঠে আজকের যে আলোচনা, মুক্তি আত্মার সঙ্গীত, খুব সুন্দরভাবে মা আলোচনা করলেন। আর যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারেন মাতাজির কাছে। মনে হচ্ছে মার কারো কিছু প্রশ্ন নেই, এত সুন্দরভাবে আলোচনা করলেন, খুব ভালো লাগলো। আমরা সমৃদ্ধ হলাম। এই আলোচনা আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবে ধীরে ধীরে, আশা করছি। আমরা নতুন নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি, খুব ভালো লাগছে। মা মাতাজির সাহচর্যে এসে মাতাজিকে আবারও একবার আমরা প্রণাম নিবেদন করি। তোমাদের কি এই বিষয়টা বা এই বেদান্তের এই আলোচনার যে বইটি যেটা আমরা চলছে, তোমাদের কি সকলের ভালো লাগছে? আমার হ্যাঁ তো মা, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে মা। খুব আমরা সুন্দর লাগছে। বইটাও কেউ কেউ সংগ্রহ করে ফেলেছে এর মধ্যে। হ্যাঁ, বইটা সংগ্রহ করে রাখো। হ্যাঁ জিনিসটা ভেতরে ঢোকাতে পারলে আরো ভালো লাগবে। হ্যাঁ, জয় মা। তোমাদের যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে বারবার প্রশ্ন করবে। আমি যতটা আমার সাধ্য ততটা আমি সেটা পরিষ্কার বা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য রয়েছে। কেমন? তারপরে বইটা বারবার করে পড়লেও সেখান থেকে নানান রকমের উত্তর পাওয়া যায়, ভিতর থেকেই উত্তর পাওয়া যায়। এই হ্যাঁ মা, মাতাজি এত সুন্দর সাবলীল আলোচনা, এই যে জীব জড়ের মাধ্যমে যে কত সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিলেন যে আমাদের আত্মার শক্তি, আত্মার যে সঙ্গীত শোনা যায়, সেটা কত সুন্দর ভাবে মা বুঝিয়ে দিলেন। আশা করি পরবর্তী সপ্তাহেও আমরা এইভাবে মাকে পাবো, এইভাবে পাঠ ও আলোচনা তোমরা যখন শ্রবণের তোমরা মাধ্যমে যখন আমাদের ধ্যানে পরিবর্তন বসবে, করবেন। তোমরা যখন ধ্যানে বসবে 5 মিনিট, 3 মিনিট, প্রথমে 2 মিনিট দিয়ে শুরু করা ভালো। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, ধীরে ধীরে যখন বাড়বে, তোমরা যখন ধ্যানে বসবে মনটা একটু শান্ত হবে, তোমরা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে এটা উচ্চারণ করবে, দেখবে কিরকম সুন্দর ছন্দের সঙ্গে ছন্দ মিলে যাচ্ছে। তো হম, অর্থাৎ আমি সেই। তুমি নিঃশ্বাস নিচ্ছ যখন সো, এবং ছাড়ছো যখন হম, দেখবে এটা তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু ওটা শোনার জন্য যে প্রচেষ্টাটা সেটা আমরা করছিলাম না। কিন্তু বেদান্ত সেই প্রচেষ্টাটা আমাদের করিয়ে দিল, বলে দিল যে সোহামই তোমার ভেতরে নিরন্তর ধ্বনিত হচ্ছে। আমরা অজান্তেই সেটা করে চলেছি, কিন্তু সোহাম জপ আমরা অজান্তেই করে চলেছি। এইটাই আত্মার সঙ্গীত। এবং তোমরা এটা ধ্যানের মধ্যে দিয়ে যদি প্র্যাকটিস করো, কিছুদিনের মধ্যেই সেটা দেখবে তোমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ মা,
এটা হ্যাঁ জানা ছিল না, খুব ভালো লাগলো। আমরাও চেষ্টা করব একটু করে। ঠিক আছে মা। মাতাজিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠাকুরমা স্বামীজির কাছে মাতাজি সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ ও সুস্থতা কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক আলোচনা সভা প্রায় শেষের মুখে। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের শ্রদ্ধেয়া সুতপা ব্যানার্জি দিদিকে শুরু করার জন্য অনুরোধ করছি। আমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি বিবেক গীতি। সপ্ত ঋষির এক ঋষি অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্ত ঋষির এক ঋষি অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্ত ঋষির এক ঋষি দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। নরদেহ করে ধারণ, নরদেহ করে ধারণ, উদ্ধারিলে ধর্ম সনাতন। সপ্ত ঋষির এক ঋষি অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্ত ঋষির এক ঋষি সাজিয়া যোগী ভিখারি, যোগী সম্রাট নটবর। শ্রীরাম কৃষ্ণ কথামৃতে জানিল জগৎ তোমার ঘর। সাজিয়া যোগী ভিখারি, যোগী সম্রাট নটবর। শ্রীরাম কৃষ্ণ কথামৃতে জানিল জগৎ তোমার ঘর। বিশ্ব মাঝে শোনালে বাণী, তুমি প্রভু স্বামীজি। বিশ্ব মাঝে শোনালে বাণী, তুমি প্রভু স্বামীজি। জীবে প্রেম করে যে জন, সেই জন সে বিছে ঈশ্বর। সপ্ত ঋষির এক ঋষি অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্ত ঋষির এক ঋষি, সপ্ত ঋষির এক ঋষি।
সপ্ত ঋষি এক ঋষি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করছি।